হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার টেকজন বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব মোবাইলের ব্যাটারি কেন শেষ হয়ে যায়। তো দৈনন্দিন জীবনে কিন্তু সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তো এই স্মার্টফোন ব্যবহার করার ফলে কিন্তু অনেকেরই মোবাইল অনেক সময় ব্যাটারির সমস্যা হয়। অনেকেরই মোবাইলে চার্জ থাকে না। বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো এই আজকে আপনাদের সাথে ৭ টি সমস্যা নিয়ে এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। তো চোখ রাখেন আমার মোবাইল স্ক্রিনে। আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না যে আসলে মূল কারণটা কি? তো আপনারা দেখতে থাকেন পুরা ভিডিওটি। তো ১ নাম্বারে হলো আপনারা মোবাইলের স্ক্রিনে ব্রাইটনেস বেশি রাখা। তো অনেকেই যখন মোবাইল ব্যবহার করে তখন দেখা গেছে যে মোবাইলের ব্রাইটনেসটা সবসময় বেশি করে রাখে। সবসময় কি করে যে মোবাইলের পুরা ব্রাইটনেস ব্যবহার করে রাখে। তো এর সমাধান হলো যে আপনারা অবশ্যই ব্যবহার করার সময় মোবাইলের ব্রাইটনেসটা কমিয়ে রাখবেন। আপনারা অটো ব্রাইটনেস ব্যবহার করে রাখবেন। প্রয়োজন ছাড়া ব্রাইটনেস বাড়াবেন না। ঘরের ভিতরে কম ব্রাইটনেস রাখবেন। দ্বিতীয় যে সমস্যাটা হয় অনেকের মোবাইলে যে অতিরিক্ত অ্যাপস কিন্তু ব্যবহার করে থাকে ব্যাকগ্রাউন্ডে। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে অনেক অ্যাপসই আছে কিন্তু আপনার প্রয়োজন ছাড়া কাজ ছাড়াই কিন্তু এগুলা ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে থাকে। তো এগুলা কিন্তু চালু হয়ে থাকার কারণে কিন্তু ব্যাটারি আপনাদের বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এই অ্যাপসগুলার সমাধানও আমাদের কাছে আছে। অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ রাখুন, ব্যাকগ্রাউন্ডে ওদের অ্যাক্টিভিটি সীমিত রাখুন এবং প্রয়োজন ছাড়া যেই অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন বা ডিলিট করে আনইনস্টল করে দিতে পারেন। তাহলে দেখা গেছে যে এগুলো আপনাদের উপকারে আসবে। আপনার যে ব্যাটারি অপচয় কম হবে। এগুলা যদি চালু না থাকে তাহলে দেখা গেছে যে আপনার ব্যাটারিও কম খাবে। তো ৩য় নাম্বারে আছে আপনাদের লোকেশন, ব্লুটুথ, ওয়াইফাই চালু রাখা। অনেক সময় দেখা গেছে কি আপনার মোবাইলে লোকেশন, ব্লুটুথ, ওয়াইফাই এগুলা চালু রাখেন। তো এগুলা চালু থাকলে কিন্তু অটোমেটিক্যালি ব্যাটারির চার্জ কিন্তু আপনার চলে যাবে। তো ব্যাটারি চার্জ কিন্তু এগুলা অন থাকলে অল টাইমই এগুলা চালু থাকলে কিন্তু ব্যাটারিতে একটা প্রভাব পড়ে থাকে। তো প্রয়োজন না থাকলে কিন্তু আপনারা এগুলা বন্ধ রাখতে পারেন। আবার যখন প্রয়োজন পড়বে তারপর কিন্তু এগুলা চালু রাখতে পারেন। তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার ব্যাটারি চার্জও খাবে না, আপনার তার ব্যাটারিতে চার্জ থাকবে। ৪ নাম্বার আছে পুরানো ও দুর্বল ব্যাটারি। তো দেখা গেছে কি যারা স্মার্টফোন ব্যবহার করেন যে স্মার্টফোনের ব্যাটারিগুলার একটা নির্দিষ্ট আয়ুকাল থেকে থাকে। তো নির্দিষ্ট আয়ুকাল পরে কিন্তু আপনার যে ব্যাটারিগুলা দুর্বল হয়ে যায় বা এগুলার চার্জ কমে যায়। তখন করণীয় কি? তো সমাধানও কিন্তু আছে। তো ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে নতুন ব্যাটারি লাগাইতে পারেন বা আপনাদের ভালো মানের সার্ভিস সেন্টার থেকে আপনারা ব্যাটারিগুলো পরিবর্তন করতে পারেন। তো ৫ নাম্বারে আছে ভারী অ্যাপস বা ভারী গেমস এগুলা ব্যবহার করা। তো ভারী অ্যাপস বা গেম ব্যবহার করা কিন্তু অনেক সময় দেখা গেছে এগুলা কিন্তু প্রসেসরের উপর একটা চাপ পড়ে বা ব্যাটারির উপর চাপ পড়ে। এগুলা কিন্তু আপনার দেখা গেছে যে বেশি করে চার্জ খায়। তো এগুলা থেকেও কিন্তু সমাধান আছে। তো অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলা আছে, বাড়ি অ্যাপস গুলা যেগুলো আছে এগুলা চেষ্টা করবেন সবসময় যে প্রয়োজন ছাড়া এগুলা ব্যবহার না করা। যে প্রয়োজন দরকার আছে যে এই অ্যাপটা আমার দরকার, এই অ্যাপটা আমি ব্যবহার করব। বা যদি দরকার না থাকে মোবাইলে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বা সবসময় কি করবেন পাওয়ার মোড সেভ ব্যবহার করে রাখবেন। ফোন অতিরিক্ত গরম হলে কি করবেন রেখে দিবেন। তো পুরানো সফটওয়্যার ব্যবহার করা ৬ নাম্বারে। তো পুরানো সফটওয়্যারের কারণেও কিন্তু ব্যাটারির উপরে একটা চাপ পড়ে যে ব্যাটারিগুলোর মধ্যে ব্যাটারিতে এই চাপের ফলে কিন্তু ব্যাটারি চার্জ খেয়ে ফেলতে পারে। তো এরও কিছু সমাধান আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। নিয়মিত সফটওয়্যার আপডেট দেওয়া এবং নিরাপত্তা আপডেট ইনস্টল করে রাখবেন মোবাইলে এবং যে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে সেগুলা বা অপ্রয়োজনীয় অ্যাপ আপনার মোবাইলও যে অ্যাপসগুলা আপডেট চাচ্ছে সেই অ্যাপসগুলা কিন্তু আপনারা আপডেট দিয়ে নিবেন। তাহলে দেখা গেছে মোবাইলটা একদম স্মুথ ভাবে চলবে এবং সমস্যা একটু কম হবে। অ্যাপসের যেই ব্যাটারির যেই ক্যাপাসিটিটা আছে সেই আপনার ওইটা থেকেও কিন্তু ব্যাটারি চার্জ কম খাবে। তো ৭ নাম্বারে যেটা আছে নকল বা নিম্নমানের চার্জার ব্যবহার। তো নকল আর নিম্নমানের চার্জার কিন্তু আপনারা ব্যবহার করলে দেখা গেছে যে মোবাইলের চার্জ কম হবে বা অনেক সময় নিয়ে চার্জ হবে এবং চার্জ কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে নকল যে ব্যাটারি চার্জারগুলো আছে তো এই চার্জারগুলা ব্যবহার করবেন না, অন্য কারো মোবাইল দিয়ে কিন্তু চার্জ করবেন না। সবসময় চেষ্টা করবেন যে মোবাইল আছে সেই মোবাইলের চার্জার এবং যদি আপনার পুরাতন চার্জার থাকে বা আপনাদের এই চার্জারে কম চার্জ হয় তাহলে কি করবেন ভালো সার্ভিস সেন্টার থেকে বা এই মোবাইলে
যে মোবাইলে আপনারা ব্যবহার করে থাকেন সেই মোবাইলের আপনার একটি অরিজিনাল চার্জার নিয়ে আসবেন এবং এটা দিয়ে চার্জ দিবেন। তাহলে দেখা গেছে যে আপনাদের এই সমস্যাটা থেকে কিছুটা সমাধান পেতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা কমেন্ট, লাইক করে দিবেন এবং আপনাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যে আপনাদের বন্ধুরা যেন টাইমলাইন থেকে পেয়ে থাকে বা আপনার পরবর্তীতে এই ভিডিওটি দেখে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। এবং আমার চ্যানেলটা একটা পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।